গুড মর্নিং, চলে এসেছি আজকে নতুন আরেকটি ভিডিও নিয়ে। সো হ্যালো এভরিওয়ান, এই ভিডিওটি জুড়ে থাকছে হচ্ছে শুধু আমার ইউনিভার্সিটি যাওয়া আর আসা। অ্যাকচুয়ালি আমার যেহেতু ডিস্টেন্স আমাকে রোজ যেতে হয় না, তো এই কদিন যেতে হয়েছিল, মানে এই 3 দিন মতো। তো এই 3 দিনে আমি একটু একটু করে ভিডিও করে রেখেছিলাম, আর সেই 3 দিনের একটু একটু ভিডিও আমি শেয়ার করছি। এটা একদিনের ভিডিও না, এটা একদিন করেছি, তারপরের দিন করেছি, এইভাবে ছোটো ছোটো ভিডিও করেছি। তো এটা ফার্স্ট ডের ভিডিও। তো সকালবেলা আমার রুমটা একটুখানি আমি ক্লিন করে নিলাম, যদিও এটা সবসময় করে উঠতে পারি না, যখন ইচ্ছা হয় করি, যখন ইচ্ছা হয় না তখন এরকম নোংরা হয়েই থাকে। সোফাটা আমার কোনো সময়ই গোছানো থাকে না, আমি যখন গোছাই আবার কিছুক্ষণ পর অগোছালো হয়ে যায়, কারণ আমি সোফাতেই বেশিরভাগ টাইমটা স্পেন্ড করি। আসলে এটা আমার খুব শখের, আমার খুব শখ ছিল আমার রুমে একটা সোফা থাকবে। খুব শখ করে সোফাটা কিনেছিলাম, সবসময় ওখানেই বসে থাকি। সকাল সকাল উঠে এদিকে আমার স্নান কমপ্লিট হয়ে গেছে, এখন একটুখানি চুলটাকে হেয়ার ড্রায়ার দিয়ে নিচ্ছি। অ্যাকচুয়ালি আমি হেয়ার ড্রায়ার একদমই দিই না, আমার হেয়ার ড্রায়ার চুলে দেওয়া আমি পছন্দ করি না। তো এই যে একদম রেডি হয়ে গেছি, সকাল সকাল রেডি হয়ে এখন বেরিয়ে পড়বো ইউনিভার্সিটির উদ্দেশ্যে। এই দেখো ইউনিভার্সিটি চলেও এসেছি, আর আমরা যে রুমটাতে বসেছিলাম সেই রুমটা থেকে না এরকম ভিউটা লাগছে। এটা হলো আমার এক ফ্রেন্ড, মানে এখানে পড়তে আসার সুবাদেই ওর সাথে আমার আলাপ হয়েছে, বেশ ভালো বন্ধুত্ব হয়ে গেছে খুব অল্প দিনই। এই যে দেখতে পাচ্ছ ইউনিভার্সিটি, তো এখন বাড়ি যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি, এখন বাড়ি ফিরবো। বাড়ি ফিরতে ফিরতে অনেকটাই সন্ধে হয়ে গেছিলো, আমার সন্ধে হয়ে যাই, কিছু করার নেই। আর এটা হচ্ছে সেকেন্ড ডের ভিডিও। আমি আগের ভিডিওতে তো বলেছিলাম যে আমার জিভে একটু সমস্যা হয়েছে, তো এই ভিডিওতেও সেরকমই বলছি, জিভের সমস্যা আরও বেড়ে গেছে, মানে খুবই খারাপ অবস্থা, একদমই ঝাল জাতীয় কিছু খেতে পাচ্ছি না। এই জন্য না আমি এরকম একটা প্যানকেক রেসিপি বানিয়েছিলাম। আর এই ভিডিওটি দেখতে পাচ্ছ, এটি হচ্ছে একেবারে থার্ড ডে অ্যান্ড লাস্ট ডের ভিডিও। আমরা একটু আশপাশটা দেখছিলাম, আর এই পার্কটা হচ্ছে আমাদের ইউনিভার্সিটির পুরো অপোজিট সাইড, একদম একটুখানি, মানে এখান থেকে আমাদের ইউনিভার্সিটিটাও দেখা যাচ্ছে খুব কাছে। এটি হচ্ছে বর্ধমানের বিখ্যাত তারামণ্ডল। আমার মনে পড়ছে আজ থেকে, তখন আমরা ক্লাস 8 কি 9-এ পড়ি, এরকম সময় আমাদের স্কুল থেকে একবার নিয়ে এসেছিলো। তো পার্কটিতে এসে আমি আমার ফ্রেন্ডকে তাই বলছি, এটা তোমার চেনা জানাই লাগছে, বেশ এরকম ছিল, তবে দোলনা টোলনা এগুলো ছিল কি আমি ঠিক মনে পড়ছে না, কিন্তু পার্কটা মনে পড়ছে, এখানে শো দেখেছিলাম, সব কিছু মনে পড়ছে, খুব সুন্দর। আর সব থেকে বড় ব্যাপার, মজা লেগেছে এই স্লিপটি চড়ে। আসলে আমার যখন ছোটো ছিলাম, সত্যি বলতে আমি স্লিপ এভাবে চড়িনি, আমাকে নিয়েও যায়নি হয়তো, আর আমি এত জানতাম না। তো এখন আমি বেশ মজা পেয়েছি এই স্লিপটি চড়ে, বাচ্চাদের মতো আমার বেশ এনজয় হচ্ছিলো ব্যাপারটা। আর একটা জিনিস হচ্ছে, এই আশেপাশের ঘুরতে ঘুরতে এই যে জায়গাটা দেখতে পাচ্ছ, এটা সম্ভবত এটা ল ডিপার্টমেন্ট। এটা দেখে আমার মনটা একটু খারাপ হয়ে গেল, কেন আর সেটা ভিডিওতে বলছি না, কিছু জিনিস না জানাই ভালো।